তথাকথিত মৌলবীগুলো যেতে যেতে এত দূর গিয়েছে, তাদের যেই ইমাম আছে ইবনে তাইমিয়া, সেই ইবনে তাইমিয়া সাহেব বলতেছেন তার কিতাবের মধ্যে যে মদিনা শরীফও যদি কেউ শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যায়, তাহলে তার সেই সফর হারাম সফর, ওই সফরে কসরের নামাজও পড়া যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীর রওজা মুবারক নাকি আমরা নিয়ত করে জিয়ারতে যেতে পারবো না। আমাদের ওয়াহাবি মতবাদের যেই একদম ঊর্ধ্বতন পুরুষ ইবনে তাইমিয়া, সেই ইবনে তাইমিয়ার কথা ওই মতবাদেই তারা চলে, ঠিক আছে। কিন্তু বাংলার মুসলমান যত নতুন থিওরি আসুক, যত নতুন মতবাদী আসুক, আল্লাহর আউলিয়াগণের সাথে সুফিগণের সাথে তাদের আত্মার সম্পর্ক, এই সম্পর্ক কোনো অবস্থাতেই ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ। এই সম্পর্ক ছিন্ন করতে পারবে না। যত নতুন মতবাদ, যত থিওরি, যত কিছুই আসুক, আমরা বেশরিয়তি সকল কিছুর বিরুদ্ধে। কিন্তু আল্লাহর আউলিয়াগণ, তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামিনী রাহিমাহুল্লাহ আজকে থেকে প্রায় 700 বছর আগে এই বাংলার জমিনে এসেছিলেন, এবং বললাম তো যে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, রাজত্ব ছেড়ে অনেকে চলে এসছেন। তাদের কুরবানির বদৌলতে আমরা মুসলমান হয়েছি। আমরা সকলেই জানি হযরত শাহজালাল মুজাররদি ইয়ামিনী রাহিমাহুল্লাহ তিনি সোহরাওয়ার্দিয়া তরিকার একজন ইমাম ছিলেন, শায়েখ ছিলেন। ইমাম শিহাবুদ্দিন সোহরাওয়ার্দি যেই তরিকা প্রতিষ্ঠা করেছিলেন, সোহরাওয়ার্দিয়া তরিকা, ওই তরিকার উনার পীর ও মুর্শিদের নাম ছিল সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দি রাহিমাহুল্লাহ। উনার আপন মামা এবং পীর ও মুর্শিদ ছিলেন। শাহজালাল রহমতুল্লাহের কি বলেন, আপন মামা এবং পীর ও মুর্শিদ ছিলেন। ওনার মামার খানদান ছিলেন আউলাদ রাসূল, উনি নিজেও কুরাইশ বংশের। দুইটা মতবাদ আছে। সবচেয়ে প্রসিদ্ধ মতবাদ তিনি ইয়েমেন থেকে এসেছেন, কিন্তু সিলেটে ওনার মাজার শরীফের পাশে একটা শিলালিপি পাওয়া গেছে, পাথরের মধ্যে খোদাই করে লেখা কুনাউই, মানে তুরস্কের কোনিয়া থেকে উনি এসেছিলেন। দুইটা মতবাদ পাওয়া যায়। তুরস্কের কোনিয়া থেকে আরেকজন বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব আছেন, তিনি কে? মাওলানা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ। মাওলানা মসনবী শরীফের যে লেখক মাওলানা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ, তিনিও কি তুরস্কের কোনিয়া থেকে। তো সমসাময়িক ছিলেন শাহজালাল মুজাররদি ইয়ামিনী রাহিমাহুল্লাহ এবং মাওলানা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ, সমসাময়িক ছিলেন, ঠিক আছে। তো ওনার মামা সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে আদেশ পেয়েছেন, এবং ওনার মামা ওনাকে কি সেই মাটিও দিয়ে দিয়েছিলেন যে তোমার মাটি, এই মাটির সাথে যেই এলাকার মাটি গিয়ে ম্যাচিং করবে, ওই এলাকায় তুমি ইসলাম প্রচার করা শুরু করবে। শাহজালাল মুজাররদি ইয়ামিনী রাহিমাহুল্লাহর সাথে একজন ওয়ালি ছিলেন, ওনার নাম ছিল চাশনী পীর। কি নাম ছিল? চাশনী পীর। চাশনী পীর তিনি মৃত্তিকা বিজ্ঞানী ছিলেন। কি ছিলেন? মৃত্তিকা মানে মাটি। ওনার উপরে সেই দায়িত্ব ছিল যে এই মাটি তোমার কাছে রাখো, যে আমরা পথ চলতে থাকবো, যেইখানে গিয়ে এই মাটির সাথে যেই এলাকার মাটি মিলবে সেইখানে আমরা কি তাবু গাড়বো, ইসলাম প্রচার শুরু করব। তো তারা আস্তে আস্তে দিল্লি হয়ে আসছেন। প্রতিমধ্যে দেখা হলো হজরত নাসিরউদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহর সাথে, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহর সাথে প্রতিমধ্যে দেখা। তিনি কিন্তু 360 আউলিয়ার সাথে ছিলেন না। তো নাসিরউদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহ হচ্ছেন দিল্লির বাদশাহ কর্তৃক নিয়োজিত সেনাপতি। দিল্লির বাদশাহ ওনাকে পাঠিয়েছেন কি জন্য? ওই যে শেখ বুরহানুদ্দিন, সিলেটে 2-4 জন মুসলমান ছিলেন তখনও, 2-4 জন মুসলমান তখনও ছিলেন। শেখ বুরহানুদ্দিন যিনি আকিকা করেছিলেন সন্তানের, গরু জবাই করে আকিকা করেছিলেন, সেই গরু জবাই করার কারণে গৌরগোবিন্দ কি করলো? ওনার সন্তানকে শহীদ করলো, জবাই করে ফেললো এবং ওনার হাত কেটে দিল। বিচার চেয়েছেন কোথায়? দিল্লির বাদশাহ সুলতান আলাউদ্দিন খিলজির দরবারে। সুলতান আলাউদ্দিন খিলজি সিকান্দর খান গাজীকে পাঠিয়েছেন সেনাবাহিনী দিয়ে। 12 বছর যুদ্ধ করার পর গৌরগোবিন্দের সাথে পারেন নাই। সিকান্দর খান গাজী তিনি ব্যর্থ হয়ে ফিরে গেছেন। তারপর সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহকে দিল্লির বাদশাহ, এখানে অনেক ঘটনা হয়েছে। একজন জ্যোতিষী উনাকে বলেছিলেন সুলতান আলাউদ্দিন খিলজিকে যে আপনার তাঁবুর মধ্যে লক্ষ্য করেন, ঝড়ের রাত্রিতে সব তাঁবুর বাতি নিভে যাবে, একটা তাঁবুর বাতি নিভবে না। উনাকে যদি সেনাপতি বানিয়ে পাঠান তাহলে গৌরগোবিন্দের এই জাদু টুনার বিরুদ্ধে জয় পাবেন। কারণ গৌরগোবিন্দের কাছে ব্ল্যাক ম্যাজিক ছিল, কালো জাদু ছিল, ঠিক আছে। এই জাদুবিদ্যা সিকান্দর খান গাজী পারছিলেন না।
তো সুলতান আলাউদ্দিন খিলজি গোয়েলটা লাগালেন, দেখা গেল কি ঝড়ের রাত্রিতে ঝড় উঠেছে, সকল তাঁবুর বাতি নিভে গেছে, একমাত্র সৈয়দ নাসিরুদ্দিন সিপাহ সালার রাহমাহুল্লাহ ওনার তাঁবুর বাতি নিভে নাই। তো ওনাকে সেনাপতির দায়িত্ব দিলেন আলাউদ্দিন খিলজি। ওনারা যখন রওনা দিয়েছেন, পথিমধ্যে কার সাথে দেখা? হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহিমাহুল্লাহর সাথে দেখা। শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহিমাহুল্লাহর পরিচয় পেয়ে নাসিরুদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহ দলবল সহ ওনার হাতে কি বায়াত গ্রহণ করলেন। সিকান্দর খান গাজীও আছেন আবার ওনাদের সাথে নাসিরুদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহর আন্ডারে। সৈয়দ নাসিরুদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহ সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। হবিগঞ্জের চুনারুঘাটের মোরাবন্দ শরীফে যিনি শুয়ে আছেন, এবং পৃথিবীতে 1-2 জন আছেন যাদের মাজার শরীফ উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম। আমাদের এমনিতে কি উত্তর দক্ষিণে কবর দেওয়া হয় না, ওনার মাজার শরীফ পূর্ব পশ্চিম। বলা হয় নাসিরুদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহ যখন ইন্তেকালের সময় আসে তখন তিনি বলেছিলেন, আমি যেই অবস্থায় যেই দিকে ফিরে আমি ইন্তেকাল করব, আমাকে সেই অবস্থায় তোমরা দাফন করবে। তো ওনার ইন্তেকালের পর শরীয়তের কিছু বিষয় তো চলে আসে না। নিয়ম হচ্ছে কি, উনি ইন্তেকাল করেছিলেন সেজদারত অবস্থায়, পশ্চিম দিকে সেজদারত অবস্থায়। তাহলে ওনাকে কি করা উচিত? ওনার ওসিয়ত অনুযায়ী পূর্ব পশ্চিমে ওনাকে সমাধিস্থ করা উচিত, ঠিক না? কিন্তু শরীয়তের বিষয়গুলো মাথায় আসার কারণে করলেন কি, যারা কবর দিয়েছেন তারা উত্তর দক্ষিণে দিলেন, কবর অটোমেটিক ঘুরে গিয়েছে। আজও পর্যন্ত আপনারা দেখতে পাবেন নাসিরুদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহর হবিগঞ্জের চুনারুঘাটের জমিনে মোরারবন্দে যদি যান, ওনার মাজার শরীফ দেখবেন কি পূর্ব পশ্চিমে, ঠিক আছে? এবং অনেক বড় মাজার শরীফ, ওইখানে 120 জন আওলাদ সহ তিনি সেইখানে শুয়ে আছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান, নাসিরুদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহ, শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহিমাহুল্লাহ, সিকান্দর খান গাজী সহ 360 আউলিয়ার সেই দল নিয়ে এবং দিল্লির বাদশার সেই সেনাবাহিনী নিয়ে সিলেটে আসলেন। আমরা সকলেই জানি সেই ঘটনাগুলো, সুরমা নদী কীভাবে পার হয়েছেন। হজরতে শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহিমাহুল্লাহ ওনার জায়নামাজের মধ্যে উঠে সকল নৌকা সহ সকল কিছু যা কিছু ছিল সব বন্ধ করে দিয়েছে গৌরগোবিন্দ, যেন তারা ওই পারে না যেতে পারেন। জায়নামাজ বিছিয়ে তারা সুরমা নদী পার হলেন। এবং যখন যুদ্ধ প্রায় শেষের দিকে হজরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহিমাহুল্লাহ তিনি বললেন যে, তোমাদের মধ্যে কে আছো যার কোনো দিন মানে ফজরের বুঝ হওয়ার পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে ফজরের নামাজ কার কোনো দিন কাজা হয় নাই? হাত তুলো। একমাত্র নাসিরুদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহ তিনি হাত তুললেন, বলেন যে তুমি আজান দাও। নাসিরুদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহ যখন আজান দিলেন, গৌরগোবিন্দের যেই অট্টালিকা সহ সকল কিছু ভেঙে পড়ল এবং গৌরগোবিন্দ পরাজিত হলো, নিহত হলো। পরবর্তীতে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহিমাহুল্লাহ গৌরগোবিন্দের এক ভাইরা ভাই ছিল আমাদের বর্তমান হবিগঞ্জ, যেখানে একে তরফ পরগনা বলা হতো। কি বলা হতো? হবিগঞ্জকে বলা হতো পুরাতন তরফ পরগনা। এইখানে আপনার আচাক নারায়ণ নামে আরেক হিন্দু জালিম বাদশা ছিল, ঠিক আছে? তার বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন কাকে? নাসিরুদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহ এবং 12 জন আউলিয়া দিয়ে ওনাকে সেইখানে প্রেরণ করা হয়। এই রাজা আচাক নারায়ণের সাথে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে সৈয়দ শাহ আহমদ গেসুদারাজ রাহিমাহুল্লাহ তিনি শহীদ হয়েছিলেন। ওনার মাথা মুবারক নদীর মধ্যে পড়েছিল। সেই মাথা মুবারক ভেসে এসে আখাউড়ার খরমপুর, ওই যে কল্লা শহীদ বলে না, আমরা এই ইতিহাসগুলো জানি না। সৈয়দ শাহ আহমদ গেসুদারাজ রাহিমাহুল্লাহ, ওনার আসল নাম কি? কল্লা শহীদ যিনি, ওনার আসল নাম কি? সৈয়দ শাহ আহমদ গেসুদারাজ রাহিমাহুল্লাহ, কল্লা শহীদ যিনি, ওনার মাথা মুবারক পানির স্রোতে ভেসে এসে কুমিল্লা এই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে জেলেদের আপনার জালের মধ্যে ওঠে। সেই মাথা আল্লাহ আল্লাহ জিকির যখন শুরু করে, হিন্দু জেলে যারা ছিল সবাই মুসলমান হয়ে যায়। এইখানে ওনার মাজার শরীফ হয়। তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তো ঘটনাক্রমে নাসিরুদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহ, সিলেটে ওনার এক সন্তান ছিলেন সৈয়দ শামসুদ্দিন রাহিমাহুল্লাহ, সিলেটের পীর মহল্লা। এখন আপনারা যদি যান, আমাদের খুব ঘনিষ্ঠ আত্মীয়, আমার বড় চাচা সেখানে বিয়ে করেছেন। আপনারা যদি যান কখনো সিলেটের পীর মহল্লাতে, আকল কুয়া নামে একটা কুয়া এখনও আছে। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহিমাহুল্লাহ যেই বাড়িতে থাকতেন, উনি কিন্তু মুজাররদ ছিলেন, বিয়ে করেন নাই, ঠিক আছে? তো ওনার দেখাশোনা করতেন নাসিরুদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহর পরিবার পরিজন। সৈয়দ শাহ শামসুদ্দিন ওনার পরিবারই দেখাশোনা করতেন। ওইখানে পীর মহল্লাতে এখনও আকল কুয়া নামে একটা কুয়া আছে,
যেই কুয়ার পানি শাহজালাল মুজাহিদ ইয়ামানি রাহিমাহুল্লাহ পান করতেন। এখনও দূর দূরান্ত থেকে মানুষ সেখানে আসে এবং সেই কুয়ার পানি পান করে অনেক রোগ শোক ভালো হয়ে যায়। ঠিক আছে, তো নাসিরউদ্দিন সিপাহসালার রাহিমাহুল্লাহর আরেক সন্তান সৈয়দ শাহ সিরাজউদ্দিন, তিনি হবিগঞ্জের যত সৈয়দরা যারা আছে, আমি অদম সহ আমাদের হবিগঞ্জের যত সৈয়দ বাড়ি আছে, আপনার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, খান্দুরা সৈয়দ বাড়ি, গোকর্ণ সৈয়দ বাড়ি সহ অনেকগুলো সৈয়দ বাড়ি আছে। এই সমস্ত সৈয়দ বাড়ির পূর্বপুরুষ যিনি সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রাহিমাহুল্লাহ, ওনার বড় সন্তান সৈয়দ শাহ সিরাজউদ্দিন রাহিমাহুল্লাহ। ঠিক আছে, তো ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ আমাদের এই দেশে কেউ মুসলমান ছিল না, 2-4 জন একদম ছড়িয়ে ছিটিয়ে থাকা, হাতে গোনা 2-4 জন মুসলমান ছিলেন, বাকি সবাই মুসলমান হয়েছেন। এই 360 আউলিয়া তারা আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়েছেন। চট্টগ্রামে জামালপুর সৈয়দ শাহ জামাল, আপনার নেত্রকোনাতে সৈয়দ শাহ কামরুদ্দিন রুমি রাহিমাহুল্লাহ নেত্রকোনাতে শুয়ে আছেন। সারা বাংলাদেশে তারা এইভাবে ছড়িয়ে পড়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকজন আউলিয়া তারা 360 আউলিয়ার বাইরেও তারা এনেছেন। সৈয়দ মাখদুম শাহ রূপস রাহিমাহুল্লাহ আপনার ইয়েতে আছেন, কোথায়, রাজশাহীতে। ঠিক আছে, অন্যান্য অনেক জায়গায় আপনার শাহ মাখদুম, হ্যাঁ, খানজাহান আলী রাহমাহুল্লাহ আছেন বাগেরহাটে। ঠিক আছে, এরকম আরও অনেক আউলিয়া এছাড়াও এসেছেন, কিন্তু 360 আউলিয়ার প্রভাব এবং তাদের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি মুসলমান এই বাংলার জমিনে হয়েছে। এই জন্য আমরা শুধুমাত্র যে শরীয়তের মুসলমান তাই না, আমাদের বাংলাদেশের মানুষের সাথে, ভারত পাকিস্তানের মানুষের সাথে আধ্যাত্মিকতা এবং তাসাউফের শিকড় খুবই আপনার বলেন কি শক্ত। এই শিকড় ইনশাল্লাহ এত সহজে কেটে ফেলা যাবে না। কোনো ভ্রান্ত মতবাদ এই দেশে প্রচার করে এই শিকড় এত সহজে কেটে ফেলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আল্লাহর আউলিয়াগণের সেই রুহানি ফয়েজ এবং সেই তরিকা, সেই পথ, সেই মত অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। সবাই বলে আমিন।